সরকার অটো রিক্সা দ্রুত বন্ধ করে দেয়। নিজের চালাই আমি অন্য কাম করবো। এই যে আগে চাকরি করছিলাম, এখন অটোতে দেখছি ভাড়া ভালো ছিল, এখন অটো অনেক বাড়ছে। দিন দিন এই অটো নাইমে ঢাকা শহর পুরে যানজট হয়ে গেছে। ঢাকার রাস্তায় যেন একচ্ছত্র রাজত্ব তিন চাকার অটোরিকশার। ট্রাফিক সিগন্যাল, লেন, নিয়মকানুন কোনো কিছুই যেন তাদের জন্য নয়। যেভাবে খুশি চলছে, ঘুরছে, থামছে, যার ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট আর ভোগান্তির। শহরের রাস্তার প্রতিদিনের এই নৈরাজ্য নিয়েই আজকের এই প্রতিবেদন। রাজধানীতে হঠাৎ অটোরিকশার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। আগে থেকেই অটোরিকশা রাজ করছিল ঢাকায়, তবে গত বছর ৫ আগস্টের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা দুর্বল হলে এই অটোরিকশার দৌরাত্ম্য একেবারে সীমা ছাড়িয়ে গেছে। অটোরিকশার আধিক্য আর বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটছে যানজট ও দুর্ঘটনায় ভাঙছে মানুষের হাত পা। লাইসেন্সবিহীন এসব রিকশার চালকেরা মানছেন না কোনো ধরনের ট্রাফিক আইন। কার আগে কারা যাত্রী নেব, 500 টাকা জমা, আমার খাওয়ানো বিল আছে, 800 টাকা ইনকাম, 800 টাকা নিজের খরচ, তারপরে ইনকাম। এই বেড়াবেড়ি করে কার আগে কারা যাত্রী তুলবো। আর এরা এনে ডিউটিতে আছে আনসার বাহিনী, এরা মনে করুন একবার দুইবার আইয়া ওই চিলাচিলি কইরা একর জায়গায় এরা বইয়া থাকে, আর কোনো ডিউটি করে না। এদিকে আর যানজট নেই থাকে বেশি। তবে চালকরা দাবি করছেন অনেক সময় যাত্রীরাই তাদের রং সাইডে যেতে বলেন। তাদের মতে যাত্রীদেরও সচেতন হওয়া দরকার। যাত্রী নিজেই বলে যে রং সাইড দিয়ে যান, দ্রুত আরো অটো রিক্সা বাইর হয়ে যাত্রীদের আরো কি ভালো হয়ে গেছে। আগে ছিল বাংলা গাড়িতে একজন করে, এখন অটোতে ওঠে 5 জন মিল হয়ে। এ বিষয়ে পুলিশ পরিদর্শক, চালক ও যাত্রী উভয়ের সচেতনতা অপরিহার্য বলে মনে করেন। এদের নির্দিষ্ট কোনো ট্রেনিং নাই, তারপরে কথাবার্তার ধরন ভালো না, সেই এতে যাচ্ছে গা। কারণ এদেরকে আপনি কন্ট্রোল বা ট্রেনিং দিয়ে তো আপনি কিছু করতে পারবেন না। আপনাকে এদেরকে টোটালি উচ্ছেদ করে দিতে হবে, দিয়ে আপনাকে রিক্সাকে একটা নির্দিষ্ট মাত্রায় আনতে হবে। এখন দেখেন কথা উঠে কি যে এত লোক, এই লোকগুলাকে এখন কর্মসংস্থান নষ্ট হয়ে গেলে এরা খাবে কি? আমার কথা হলো, গত 1 বছর আগে 5ই আগস্টের আগে যে পরিমাণ রিক্সা ছিল, তার থেকে মিনিমাম গত 1 বছরে 20 গুণ রিক্সা বাড়ছে। তাহলে আমি যদি বলি গত 1 বছর আগে এই লোকটা কী খাইতো? অটোরিকশার নিয়ম ভাঙা চলাচলে বাড়ছে বিশৃঙ্খলা আর ঝুঁকি। নিরাপদ সড়কের জন্য এখনই প্রয়োজন নিয়ম মানার সচেতনতা। সাদিয়া আক্তার, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।